হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 14 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে, কারণ আজকের ক্লাসটা কিন্তু কোনো রকম বিষয়ভিত্তিক হতে চলেছে না। আজকের ক্লাসটা হবে কি শর্ট কোশ্চেন টাইপস, যেখানে আমি তোমাদেরকে ওয়ান লাইনে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব, যেটা হচ্ছে বেস্ট 50, যার মধ্যে থাকছে কি বিভিন্ন মনোবিদের আবিষ্কার, তাদের মত, তাদের বিভিন্ন ব্যক্তিত্বের যে শিক্ষা বিষয়ক উক্তি আছে সেই সম্পর্কে এবং তাদের আবিষ্কার সম্পর্কে। তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যেহেতু এমসিকিউ বেস, এইগুলো থেকেই প্রশ্ন আসবে এবং এগুলো হচ্ছে বেস্ট বাছাই করা কিছু মানে আনকমন প্রশ্ন, যেগুলো আগামী টেটের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমি তোমাদের অনিক স্যার শুরু করছি আজকের ক্লাস। চলে যাচ্ছি এবার আমাদের প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা কে বলেছিলেন? তো দেখো এখানে দুটো অপশন আছে। এবার তোমরা ভাববে যে দুটো অপশন কেন? কারণ কোনো কোনো বইয়ে আছে প্লেটো, মানে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে বলেন? প্লেটো। কোনো কোনো বইয়ে আছে সেটা হচ্ছে স্যামুয়েল ওয়াইল্ডার স্পিনের কথাও কিন্তু বলা আছে। তাহলে স্যামুয়েল ওয়াইল্ডার স্পিন আর প্লেটো। এবার যেহেতু আমাদের প্রশ্ন আসবে এমসিকিউ, এবং এমসিকিউ কিন্তু এই প্রশ্নের যে কোনো একটা অপশন তোমাদের দেবে, হয় প্লেটোকে বলবে নইলে স্যামুয়েলকে বলবে। তাহলে দুটোই আমরা জেনে রাখলে কি বুঝতে পারবো যে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা এদের মধ্যে কে বলেছিলেন? হয় প্লেটো বলেছিলেন নইলে স্যামুয়েল বলেছিলেন। দুজনের কিন্তু অপশান দেবে না। তাহলে যখন দুজনের অপশান দেবে না, যে অপশানটা থাকবে এখান থেকে হয় প্লেটো বা স্যামুয়েল, আমরা কিন্তু সেটাই টিক করে আসবো। ওকে, তাহলে প্রথমের আনসার কিন্তু হয়ে গেল। চলে যাচ্ছে নেক্সট। সেটা হচ্ছে প্রথম আইকিউ তৈরি কে করেছিলেন? সেটা হচ্ছে আলফ্রেড বিনে সাইমন। এবারে এই আলফ্রেড বিনে সাইমন এটা কিন্তু একজনের নাম নয়, এখানে কিন্তু দুজন আছেন, ঠিক আছে? এক হচ্ছেন আলফ্রেড বিনে, আরেকজন হচ্ছে সাইমন, ঠিক আছে? সাইমন ছিলেন, তাকে হেল্প করেছিলেন একজন চিকিৎসক। তো যেহেতু দুজনে মিলে করেছিলেন, তার জন্য এখানে অনেক সময় বইয়ে বা অপশনেও দিয়ে দেয় সেটা হচ্ছে আলফ্রেড বিনে সাইমন। কিন্তু আলফ্রেড বিনে সাইমন একজন নয়, সেখানে কিন্তু দুজন মানুষ আছে। আর আইকিউ প্রথম তৈরি করার কথা বলেছে। এই প্রশ্নটা আইকিউ নিয়ে কত রকম প্রশ্ন হতে পারে দেখো। প্রথম যদি আইকিউ এর পরিমাপ বলা হয়, তৈরি মানে হচ্ছে এটা পরিমাপ করা, ঠিক আছে? প্রথম আইকিউ নিয়ে পরিমাপ করেছে কিন্তু আমাদের আলফ্রেড বিনে, এবং তার সাথে ছিল সাইমন, তার জন্য আলফ্রেড বিনে সাইমন। কিন্তু যদি বলা হয় আইকিউ এর কনসেপ্ট প্রথম কে দেয়, ঠিক আছে? আইকিউ এর কনসেপ্ট কিন্তু প্রথম দেয় সেটা হচ্ছে উইলিয়াম স্টার্ন কিন্তু প্রথম আইকিউ এর কনসেপ্টটা দিয়েছিল। তাহলে আইকিউ এর কনসেপ্ট প্রথম দিয়েছিল উইলিয়াম স্টার্ন, এবং আইকিউ এর প্রথম পরিমাপ করেছিল কিন্তু আমাদের আলফ্রেড বিনে, এবং তার সঙ্গ দিয়েছিল সাইমন। তাহলে আলফ্রেড বিনে সাইমন। এবার এই আইকিউয়ে যখন প্রশ্ন এলো, তার পরের প্রশ্ন দেখো আমি এখানটা গ্যাপ রেখেছি। তার কারণ হচ্ছে এই যে মানসিক বয়সের যে ধারণা, মানে মেন্টাল এজ, এই মেন্টাল এজের যে ধারণা, এটা কে দিয়েছিলেন? এই ধারণাটা কিন্তু দিয়েছিলেন আমাদের আলফ্রেড বিনে, ঠিক আছে? আলফ্রেড বিনে কিন্তু এই ধারণাটা দিয়েছিল। অর্থাৎ আমাদের আইকিউ এর যে ফর্মুলাটা আছে, আইকিউ ইজ ইকুয়াল টু কি? m.a/c.a × 100। এটা হচ্ছে আমাদের আইকিউ এর ফর্মুলা। এম এ মানে হচ্ছে মেন্টাল এজ, যেটা হচ্ছে মানসিক বয়স, আর সিএ মানে হচ্ছে ক্রনিক্যাল এজ। এবার এই মেন্টাল এজ বাই ক্রনিক্যাল এজ ইন্টু 100 হচ্ছে আমাদের আইকিউ এর ফর্মুলা। তাহলে এই যে আইকিউ এর ধারণা, এটা প্রথম দিয়েছিল কিন্তু, মানে কনসেপ্ট দিয়েছিল কিন্তু আমাদের উইলিয়াম স্টার্ন, যেটা আমি আলোচনা করলাম। আরেকবার আমি এখানটা পরিষ্কার করে তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের আইকিউ এর প্রথম কনসেপ্ট বা ধারণা যদি বলা হয় কে দিয়েছিল, ধারণা দেয় কিন্তু আমাদের উইলিয়াম, কারণ এখানে বারবার ভুল হয় যেহেতু, তার জন্য বারবার আলোচনা করছি। সেটা হচ্ছে উইলিয়াম স্টার্ন কিন্তু প্রথম আইকিউ এর ধারণা দেন। আর আমাদের আইকিউ টেস্টে এম এর ধারণা প্রথম দেয়, সেটা হচ্ছে আলফ্রেড বিনে, এবং আইকিউ এর এই প্রথম যখন তৈরি করে কিউ পরিমাপ যদি বলা হয় প্রথম, সেটা হচ্ছে আইকিউর প্রথম পরিমাপ করে সেটা হচ্ছে আমাদের কিন্তু আলফ্রেড বিনে, এবং তাকে সঙ্গ দিয়েছিল সাইমন। তাহলে মানসিক এজ, এটার ধারণা কী দিয়েছিল? আলফ্রেড বিনে। আশা করি এখানে আর তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তাহলে প্রথম ধারণা হচ্ছে আমাদের উইলিয়াম স্টার্ন, এবং প্রথম পরিমাপ করেছে আমাদের কিন্তু আলফ্রেড বিনে, এবং তাকে সঙ্গ দিয়েছিল আমাদের সাইমন, চিকিৎসক সাইমন। এবার এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আইকিউ, যেহেতু এখানে ইন্টেলিজেন্স ব্যাপারটা আছে, তো এই ইন্টেলিজেন্স এই কথাটা প্রথম কে ইউজ করে জানো? এই প্রথম কথাটা বা ইন্টেলিজেন্স কথাটা প্রথম বলে সেটা কিন্তু আমাদের গার্লটন কিন্তু এই কথাটা প্রথম বলে, ইন্টেলিজেন্স, ঠিক আছে? তাহলে এই একটা প্রশ্ন থেকে কতগুলো জানতে পারলাম যে প্রথম ধারণা দিয়েছিলেন কে, ঠিক আছে? এই ইন্টেলিজেন্স কথাটা কে ইউজ করেছে,
এটা প্রথম ইউজ কে করলো, মানে আইকিউ ফর্মুলাটা প্রথম ইউজ কে করলো, সেটা হচ্ছে আমাদের আলফ্রেড বিনে এবং সাইমন। এবং এবার এখানে আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই আইকিউ এর যে আধুনিক ফর্মুলাটা কিন্তু আমাদের দিয়েছেন টারম্যান। তাহলে আইকিউ এর আধুনিক ফর্মুলা দিয়েছেন টারম্যান। প্রথম ধারণা দিয়েছিলেন আমাদের, সেটা হচ্ছে উইলিয়াম স্টার্ন, এবং প্রথম ইউজ করেছিল আইকিউ দিয়ে পরিমাপ করেছিল, সেটা হচ্ছে আমাদের আলফ্রেড বিনে এবং সাইমন। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা কিন্তু এতগুলো আনসার পেয়ে গেলাম। আশা করি তোমরা কিন্তু একটা ভুলবে না। আর তোমরা নিশ্চয়ই নোট ডাউন করে নিচ্ছ বা স্ক্রিনশট তুলে নিচ্ছ যখন আমি লিখছি বা কোনো কিছু বোঝাচ্ছি, বা তোমরা কিন্তু পজ করে এটা করে নিও, এটা তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথম প্রশ্ন গেল, দ্বিতীয় প্রশ্ন গেল, তৃতীয় প্রশ্নও গেল, এটা হচ্ছে আলফ্রেড বিনে। এবার চলে যাচ্ছি আমরা 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে গাল্টন গ্ল্যানের প্রবর্তক কে ছিলেন। তাহলে গাল্টন গ্ল্যানের প্রবর্তক হলেন হেলেন পার্কহার্স্ট। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেছিলেন কিন্তু আমাদের জন ডিউই। তাহলে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেছিলেন আমাদের জন ডিউই। এবার এখানে আমি একটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে নিই, মানে বলে দিই, সেটা হচ্ছে নিজে নিজে বোঝা মানে হচ্ছে আমাদের সেলফ পারসেপশন। ঠিক আছে, সেলফ পারসেপশন। এই যে সেলফ পারসেপশন, এটার ধারণা কে দিয়েছিলেন জানো, বা এই তত্ত্বের যে ধারণা দিয়েছিলেন তার নাম আমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে ড্যারিল বেম। তাহলে সেলফ পারসেপশন তত্ত্বের প্রবর্তক যে, সেটা হচ্ছে ড্যারিল বেম। হয়ে গেল, এটার সাথে জাস্ট মাথায় এলো বলে দিলাম। আজকে বেস্ট 50 দিয়েছি। নেক্সট তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে বা এতে যদি তোমাদের সুবিধা হয়, এই 50টা শর্ট কোশ্চেন ওয়ান লাইনের মধ্যে বলে দেওয়ার, যাতে তোমাদের মাথায় রাখতেও সুবিধা হয়, তাহলে আমি প্রত্যেক উইকে একটা করে আনার চেষ্টা করব। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে শিশু নিকেতন বা মন্তেসরি স্থাপন কে করেছিলেন। সেটা হচ্ছে মাদাম মন্তেসরি, যেটাকে কাসা দাই বাম্বিনিও বলা হয়। চলে যাচ্ছি তারপরের প্রশ্ন, সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক গবেষণা। এই গবেষণাটা কে করেন? এটা করেন আমাদের থর্নডাইক। ওকে, তো আমরা পরবর্তী ক্লাসে থর্নডাইকের ব্যাপার, এই যে সমস্যা সমাধানমূলক গবেষণা নিয়ে জানতে পারবো পরবর্তী ক্লাসে, সেখানে আরও ভালোভাবে বিস্তারিতভাবে জানবো। আজকে জাস্ট আমরা ওয়ান লাইনে একটা শর্ট কোশ্চেন হিসেবে জেনে রাখছি। তারপরে চলে যাচ্ছে পাঠ পরিকল্পনার 5টি যে সোপান আছে। আমাদের পাঠ পরিকল্পনা যখন আমরা ডিএলএড কমপ্লিট করেছি, তখন আমরা জানতে পেরেছি পাঠ পরিকল্পনায় আমাদের এই 5টা স্কিল লাগে। এটা কে বলেছিলেন? এটা কিন্তু আমাদের বলেছিলেন হার্বার্ট। মানে পাঠ পরিকল্পনার 5টা সোপান এটা দিয়েছিলেন কিন্তু আমাদের হার্বার্ট। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এটা এই কনসেপ্টটা হচ্ছে আমাদের অ্যাব্রাহাম ম্যাসলোর। চলে যাচ্ছি নেক্সট পেজে যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে অর্থপূর্ণ শিখন। তাহলে অর্থপূর্ণ শিখন এটা কার কনসেপ্ট? এটা হচ্ছে আমাদের আচুবেলের কনসেপ্ট। উদ্ভাবনী শিখন এটা হচ্ছে আমাদের ব্রুনারের কনসেপ্ট, মানে ব্রুনার দিয়েছিলেন উদ্ভাবনী শিখন। যেটা লক্ষণীয় বিষয় আছে, কিছু প্রশ্ন আছে শিখন দিয়ে, কিছু প্রশ্ন আছে শিক্ষণ দিয়ে। আমাদের কিন্তু দেখতে হবে আমরা যেন না গুলিয়ে ফেলি জিনিসটা, কারণ শিখন মানে হচ্ছে লার্নিং আর শিক্ষণ মানে হচ্ছে টিচিং, এটা মাথায় রাখতে হবে। চলে যাচ্ছি নেক্সট, সেটা হচ্ছে প্লেওয়ে মেথড। তো প্লেওয়ে মেথড এই কনসেপ্টটা কার? এটা হচ্ছে H.C. কুকের। তারপরের প্রশ্ন, শিখনের দ্বি উপাদান তত্ত্ব কার? সেটা হচ্ছে মোর ওয়ার। এবার এখানে প্রশ্ন আসবে শিখনের দ্বি উপাদান তত্ত্ব আর বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে দ্বি উপাদান তত্ত্ব দেখলাম, আর সঙ্গে সঙ্গে অপশানে ধরো দ্বি উপাদান তত্ত্বের লেখা আছে, সেখানে স্পিয়ারম্যানের নাম দিয়ে দেওয়া আছে। মানে দ্বি উপাদান তত্ত্ব দেওয়া আছে, স্পিয়ারম্যান দেওয়া আছে, আমরা স্পিয়ারম্যানে টিক করে দিলাম, সেটা কিন্তু হবে না, শিখনের বলেছে। যদি বুদ্ধির বলে দ্বি উপাদান তত্ত্ব, তাহলে কিন্তু আমাদের কি হবে? স্পিয়ারম্যান। আর যখন শিখনের দ্বি উপাদান তত্ত্ব বলেছে, তখন হবে মোর ওয়ার। এবার ব্যাপারটা হচ্ছে যে পরবর্তী আমরা যখন বুদ্ধির চ্যাপ্টারটা নিয়ে পড়বো, সেখানে কিন্তু পরপর বলে দেবো একক উপাদান তত্ত্ব, দ্বিউপাদান তত্ত্ব বা বহু উপাদান তত্ত্ব, যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সেখানে আমি দরকার হলে নোটে একটা চার্ট দিয়ে দেবো, যেখানে প্রত্যেকের এই তত্ত্বগুলো দেওয়া আছে, কে কোন তত্ত্বগুলো দিয়েছিলেন সেটা। যেহেতু দ্বি উপাদান তত্ত্ব, এই দ্বি উপাদান তত্ত্বটা আমরা অনেক বেশি মানে স্পিয়ারম্যানকে নিয়ে ভেবেছি, সেটা কিন্তু বুদ্ধির। বারবার বলে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান যে তত্ত্ব আছে সেটা হচ্ছে বুদ্ধির, আর শিখনের দ্বি উপাদান তত্ত্ব যেটা আছে সেটা হচ্ছে মোর ওয়ার্ডের। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেটা হচ্ছে পারদর্শিতার প্রেষণা। এটা কার কনসেপ্ট? এটা হচ্ছে ম্যাকলেল্যান্ডের কনসেপ্ট।
তারপরে হচ্ছে কারণ নির্দেশক তত্ত্ব, এটা কার তত্ত্ব? এটা হচ্ছে ওয়াইনারের তত্ত্ব। তারপরে হয়ে যাচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতি, এটা কার পদ্ধতি? এটা হচ্ছে ফ্রয়েবেলের পদ্ধতি। তারপরে হচ্ছে মনোসামাজিক বিকাশ তত্ত্ব, এটা নিয়ে আশা করি কোনো রকম ডাউট থাকার প্রশ্নই নয়, কারণ খুব তাড়াতাড়ি আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম কিছুদিন আগেই, সেটা হচ্ছে আমাদের এরিকসনের। তাহলে মনোসামাজিক বিকাশ তত্ত্ব হচ্ছে এরিকসনের, মানে যেটাকে বলা হয় মনোসামাজিক দ্বন্দ্ব, তাই তো? যেই মানে যে থিওরির মধ্যে আমরা মনোসামাজিক দ্বন্দ্ব বিষয়টা পড়লাম, তাহলে এটা হচ্ছে এরিকসন বা এরিক হামবার্গার এরিকসন। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে লার্নিং বাই ডুইং। তো লার্নিং বাই ডুইং এটা আমরা কোথায় জেনেছি? এটা আমরা জেনেছি এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে 1975, যেখানে কিন্তু এই লার্নিং বাই ডুইংটাকে আমরা জানতে পেরেছি, মানে এই কনসেপ্টটা দেওয়া আছে, কিন্তু এই কনসেপ্টটা মেন কে বলেছিলেন সেটা কিন্তু আমাদের বলেছিলেন জন ডিউই। তাহলে এনসিএফ 1975-এ আমরা পাই এই কনসেপ্টটা, যেটার কিন্তু মেন হচ্ছেন আমাদের কনসেপ্টটা যিনি দিয়েছিলেন লার্নিং বাই ডুইংয়ের, সেটা হচ্ছে আমাদের কিন্তু জন ডিউই। চলে যাচ্ছি এবার পরের প্রশ্নে, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কে? সেটা হচ্ছে জোয়ান হারবার্ট। তাহলে মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন আমাদের জোয়ান হারবার্ট। এবার এই প্রসঙ্গে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন কে বলতো? সেটা হচ্ছে আমাদের কিন্তু জন অ্যাডামাস। এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন, সেটা হচ্ছে টাইপ 1 শিখন, সেটা হচ্ছে প্যাভলভ। তারপরে হচ্ছে টাইপ 2 শিখন, সেটা হচ্ছে স্কিনার। তারপরে হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। পরের প্রশ্ন, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে? সেটা হচ্ছে রুসো। আমি টাইপ 2টা আর বললাম না, স্কিনার প্যাভলভ নিয়ে যেহেতু পরবর্তী টাইমে বিস্তারিতভাবে যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো তখন আমরা জানতে পারবো। আজকে জাস্ট শর্ট কোশ্চেন হিসেবে তোমরা মাথায় রাখো, ঠিক আছে? বেশি লোড দিচ্ছি না তোমাদের। যাই হোক, তারপরে প্রশ্নটা কি চলে যাচ্ছি, সেটা হচ্ছে শিক্ষণের। এবার হ্যাঁ, যে বিষয়টা এতক্ষণ ছিল শিখন, এবার আছে শিক্ষণ, এটা কিন্তু মাথায় রাখবে। তো শিক্ষণের সাইনেকটিস মডেল, এটা কার কনসেপ্ট? এটা হচ্ছে আমাদের উইলিয়াম গর্ডনের কনসেপ্ট। তারপরে শিক্ষণের স্মরণমূলক মডেল, এটা হচ্ছে জোরি লুকাসের কনসেপ্ট। তারপরে হচ্ছে শিক্ষণের অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল, সেটা হচ্ছে রিচার্ড সুচম্যানের। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তোমাদেরকে কিন্তু আবার বলছি, তোমরা কিন্তু চাইলে ভিডিও পজ করে লিখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো, বা স্ক্রিনশট তুলে নিতে পারো। আমি মনে করি স্ক্রিনশট তুলে নেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ, ওতে সময়টা বাঁচবে। পরের প্রশ্ন হচ্ছে সমাজমিতি কৌশল, এটা কার কনসেপ্ট? এটা হচ্ছে জে.এল. মোরেনোর কনসেপ্ট। জে.এল. মোরেনোর কনসেপ্ট। তারপরের প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষণের আরোহী চিন্তন মডেল কে করেছিলেন? সেটা হচ্ছে হিলদা টাবা। তারপরের প্রশ্ন হচ্ছে শিক্ষণের চরিত্রাভিনয় মডেল, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন ফ্যানি ও জর্জ স্যাফটেল এবং জর্জ স্যাফটেলের কিন্তু কনসেপ্ট ছিল শিক্ষণের চরিত্রাভিনয় মডেল। চলে যাচ্ছি পরের পেজে। নেক্সট প্রশ্ন কি আছে, সেটা হচ্ছে শিক্ষণের সমাজ অনুরূপ মডেল, এটা কার কনসেপ্ট? সেটা হচ্ছে সারিন বুক ও গুৎস্কা এবং সারিন বুকের কনসেপ্ট হচ্ছে শিক্ষণের সমাজ অনুরূপ মডেল। তারপরের প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষণের দলগত অনুসন্ধান মডেল, এটা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন হারবার্ট থিলেন ও জন ডিউই। তাহলে জন ডিউই এবং হারবার্ট থিলেন দিয়েছিলেন এই কনসেপ্ট। পরের প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষণের সচেতনা প্রশিক্ষণ মডেল, এটা কার কনসেপ্ট? এটা হচ্ছে উইলিয়াম গর্ডনের কনসেপ্ট। তারপরে হচ্ছে ম্যাক্সিমাস অফ টিচিং এর ধারণা কে দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন আমাদের হারবার্ট স্পেন্সার। তারপরের প্রশ্ন কি আছে, শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেন কে? তাহলে শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেন আমাদের রবার্ট ক্লেসার। ওকে, চলে যাচ্ছি নেক্সট পেজ। সেটা হচ্ছে পাণ্ডিত্য শিখন মডেল, এটা কার? এটা হচ্ছে ব্লুমের। প্রোগ্রাম শিখন মডেল, এটা হচ্ছে আমাদের স্কিনারের। তারপরে শিখনের ফিল্ড যে তত্ত্ব, এটা হচ্ছে কার কনসেপ্ট? সেটা হচ্ছে লিউইনের কনসেপ্ট। তারপরে হচ্ছে শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব, সেটা হচ্ছে আমাদের হালের। তারপর হচ্ছে মৌলিক শিক্ষণ মডেল, এটা হচ্ছে গ্লেসারের। এবার চলে যাচ্ছে কিছু উক্তিতে। তাহলে প্রথম উক্তিটা যেটা দিয়ে আছে সেটা হচ্ছে ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান, এটা দিয়েছিলেন আমাদের গান্ধীজি। এবং গান্ধীজির আরেকটা মানে উক্তি যেটা খুব পপুলার এবং যেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইচ ওয়ান টিচ ওয়ান। আরও অনেক উক্তি আছে, সেগুলো নেক্সট ক্লাসে দেব। মানে 50টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি, এমসিকিউ করিনি, জাস্ট আনসারগুলো দিয়ে দিয়েছি ওয়ান লাইনে। তো
তো এরকম প্রচুর আছে, আমাদের প্রচুর মনে রাখতে হবে এবং প্রচুর মুখস্থ বলবো না, জাস্ট একবার ভালো করে দেখে নিলে বা মনে রাখলেই হবে। তো এরকম প্রচুর আছে উক্তি। তো আজকে হচ্ছে এই দুটোই বললাম, সেটা হচ্ছে ইচ ওয়ান টিচ ওয়ান এবং ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান। এটা কার ছিল? এটা হচ্ছে আমাদের গান্ধীজি বলেছিলেন, মানে এই কথাটা বলেছিলেন গান্ধীজি, অর্থাৎ এটা হচ্ছে গান্ধীজির উক্তি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, এই কথাটা বলেছিলেন ডিউই। মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান, এটা আমি প্রথম দিন ক্লাসে একদম ফার্স্ট ক্লাসেই উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে এটা বলেছিলেন আমাদের অ্যারিস্টটল। তো এই উক্তিগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই হলো বুদ্ধি, এটা বলেছিলেন আমাদের মনোবিদ উড্র। পরের প্রশ্নটা কী আছে, সেটা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনা করাই যায় না, এই উক্তিটা হচ্ছে আমাদের রেমন্টের। তারপরেরটা প্রশ্ন বা উক্তি যেটা আছে সেটা হচ্ছে চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, সেটা বলেছিলেন আমাদের হার্বার্ট। তারপরের যে উক্তিটা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ। কি বলেছিলেন? সেটা হচ্ছে চরিত্রকে বলিষ্ঠ এবং কর্মঠ করাই হচ্ছে শিক্ষার লক্ষ্য। তারপরে হচ্ছে ব্রেইল পদ্ধতি, এটা কে আবিষ্কার করেছিলেন? ব্রেইল পদ্ধতি হচ্ছে আমাদের লুইস ব্রেইলের। তারপরে হচ্ছে বুনিয়াদি শিক্ষা, এই বুনিয়াদি শিক্ষা হচ্ছে আমাদের গান্ধীজি, এবং সেটা তিনি কোন পত্রিকার মাধ্যমে করেছিলেন? সেটা হচ্ছে হরিজন পত্রিকা। হরিজন পত্রিকায় তিনি কিন্তু এই শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিলেন হরিজন পত্রিকার মাধ্যমে। সেটা সেটা হচ্ছে বুনিয়াদি শিক্ষা। এবং এই বুনিয়াদি শিক্ষার সাথে সাথে বলা যেতে পারে আরেকটা, সেটা হচ্ছে নয়া তালিম। ঠিক আছে, তো বুনিয়াদি শিক্ষা, নয়া তালিম, এটা দুটোই কিন্তু আমাদের গান্ধীজির। তারপরে প্রশ্ন, সেটা হচ্ছে নার্সারি বিদ্যালয়, এটা কে করেছিলেন? নার্সারি বিদ্যালয়ের উদ্ভাবক সেটা হচ্ছে আমাদের মার্গারেট ম্যাকমিলান এবং তার বোন র্যাচেল ম্যাকমিলান। তাহলে মার্গারেট এবং র্যাচেল ম্যাকমিলান, তো যে কোনো একটা অপশান যদি থাকে সেটাই আমরা টিক মেরে আসবো। তারপর হচ্ছে স্কিমা আমরা যখন পেঁয়াজে পড়েছিলাম তখনই জেনেছিলাম, তাও আরেকবার লিখে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের আর্ট বার্টলেট, এটার উদ্ভাবক। এবং লাস্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে কম্পন এবং স্পর্শ পদ্ধতিতে পাঠদান করা হয়, এই কনসেপ্টটা কে দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন কিন্তু আমাদের কেটি এবং সোফিয়া অ্যালকর্ন, মানে কেটি অ্যালকর্ন এবং সোফিয়া অ্যালকর্ন কিন্তু এই কনসেপ্টটা দিয়েছিলেন। তো আজকে এই বেস্ট 50 নিয়ে আলোচনা করলাম, যেগুলো খুব একটা কমন নয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আগামী আমাদের টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা প্রশ্ন দিয়ে আমি শুরু করলাম আজকে আমাদের প্রশ্ন সিরিজ, যেটা এমসিকিউ নয়, জাস্ট ওয়ান লাইনার মাধ্যমে আমি তোমাদেরকে করে দিলাম, যেতে সুবিধা হবে তোমাদের। এমসিকিউ করে আলাদাভাবে ভাবতে হবে না, জাস্ট আনসারগুলো করলেই হবে, এগুলো রেডি করলেও হবে। এবং পরবর্তীতে এরকম আরও প্রশ্ন নিয়ে আসবে এবং আরও অনেক উক্তি এবং তাদের আবিষ্কার, মনোবিদ্যার আবিষ্কার এবং সায়েন্টিস্টদের যে থিওরি যেগুলো আমাদের টেট রিলেটেড, সেগুলো নিয়ে আসবো। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি যারা এখনও আগের ভিডিওগুলো বা আগের ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও, এতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এছাড়াও সিডিপি ছাড়াও অন্যান্য সাবজেক্ট অর্থাৎ ম্যাথ এবং অন্যান্য পরীক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়, তো তোমরা অবশ্যই চেক আউট করে নিতে পারো। এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।